আগামী ১ এপ্রিল ব্রাজিলের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সকাল ৬টায়। ব্রাজিল এবং ক্রোয়েশিয়ার ম্যাচটি শোনার সাথে সাথে আপনার নিশ্চয়ই গত বিশ্বকাপে ডিসেম্বর মাসের কোয়ার্টার ফাইনালের ম্যাচটির কথা মনে চলে এসেছে, যেখানে ব্রাজিল প্রথম ৯০ মিনিটে কোনো গোল করতে পারেনি, তারপরে এক্সট্রা ৩০ মিনিটে গিয়ে নেইমারের সেই অসাধারণ একটি গোল, এবং আবার এক্সট্রা টাইমের হাফ টাইমের পরে গিয়ে ক্রোয়েশিয়া আবার সেই গোলটি শোধ করে দিয়েছিল। সেই ম্যাচে ব্রাজিল জয় নিয়ে বাড়ি ফিরতে পারেনি এবং সেখান থেকেই তাদের বিশ্বকাপের যাত্রা শেষ হয়েছিল। তারপরে ব্রাজিল এবং ক্রোয়েশিয়ার আর কোনো ম্যাচ হয়নি। আগামী ১ এপ্রিল যে ম্যাচটি রয়েছে সেটি হলো একটি প্রীতি ম্যাচ, যেখানে আপনি হয়তো সেই উত্তেজনা পাবেন না, কিন্তু ব্রাজিলের জন্য কি প্রতিশোধ নেওয়ার একটি ম্যাচ নয়? যদিও প্রতিশোধ নেওয়ার ম্যাচ, তারপরে আপনি ব্রাজিলের রিসেন্ট ফর্ম অনুযায়ী ব্রাজিল যে ম্যাচটি খুব সহজে জিতে যাবে বা ড্র করবে তাও আপনি বলতে পারবেন না, কারণ ব্রাজিলের বর্তমান দলের প্লেয়ার ভিনিসিয়াস, রাফিনিয়া, এস্তেভাও সহ আরও অনেকজন মেইন দলের ৭ থেকে ৮ জন প্লেয়ার ইনজুরিতে, এবং তার চেয়েও বড় কথা নেইমার যেহেতু দলে নেই, একজন ডেডিকেশন ওয়ালা প্লেয়ার যেগুলো ছিল সেগুলো ইনজুরিতে। আর তাছাড়াও কার্লো আনচেলত্তি যেহেতু এই ম্যাচগুলোতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ম্যাচগুলো চালাচ্ছে, তাই আপনি বলতে পারেন এই ম্যাচটিও ব্রাজিল খুব সহজেই জিতে যাবে, এরকম কোনো আশাই নেই। বর্তমান ব্রাজিল একটি ছন্নছাড়া অবস্থায় রয়েছে, যেহেতু ডাগ আউটে ডন কার্লো আনচেলত্তি আছে এবং নামটা যেহেতু ব্রাজিল, তাই আমরা ভরসা করতেই পারি। আগের ম্যাচের তুলনায় এই ম্যাচে আপনি কি পরিবর্তন দেখতে পারেন? এই ম্যাচে যেহেতু ভিনিসিয়াস, রাফিনিয়া থাকবে না, সেখানে আপনি এনরিককে দেখতে পারেন এবং ইগো থিয়াগো, তাকে আপনি প্রথম থেকে নাম্বার 9 পজিশনে হয়তোবা দেখতে পারেন। তাছাড়া মিডফিল্ডে একটি চেঞ্জ হতে পারে এবং ডিফেন্সে ওয়েসলি, ডগলাস সান্তোস, তাছাড়া মার্কিনিউস অ্যাড হয়েছে শুনলাম, এবং গোলকিপার হিসেবে আবার অ্যাডারসন বা বেন্তোকে দেখতে পারেন। এই ম্যাচটি শুরু হবে আগামী ১ এপ্রিল সকাল ৬টা AM-এ। আপনাদের ম্যাচটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আমার প্রেডিকশন ম্যাচটি ১-১ গোলে ড্র হবে। আপনাদের প্রেডিকশন জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।